স্টেশনে একটু কাজ আছে, কাজটুকু সেরে তার খাইয়ে দিয়েছি। ওর বাবা যখন খেয়েছে তখন একসাথেই খাইয়ে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল উঠে কিন্তু সব কাজকর্ম আমার সারা হয়ে গেছে। দুটো ঘর মোছা, তারপর ঠাকুরের বাসন ধোয়া, তারপর উঠোনটা ধুলাম, ধুয়ে সব কিছু কাজ সেরে তারপরে এখন যাচ্ছি, তাও আবার আবার গোপাল জাগালাম, গোপাল সেবা দিলাম, দিয়ে এইবার দেখো আমি রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি আমি বাজারে, বাজারেও যাব, স্টেশনে একটু কাজ আছে, কাজটুকু সেরে তারপর বাজার করে বাড়ি আসবো। কি আনবো বাজার থেকে এখনও কিছু ঠিকঠাক করিনি, আগে বেরোই তারপর ঠিক হবে কি আনবো না আনবো। তো এখন বাজে 10টা, সব কাজকর্ম শেষ করতে করতে কিন্তু 10টা বেজে গেল। তারপর কখন বাজার করে আনবো, কখন রান্না করব আমি জানি না। তো চলো বন্ধুরা, এখন আমি বাজারে বেরোচ্ছি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো সঙ্গে থেকো, সারাদিন কি করি না করি দেখো। তো চলো বন্ধুরা, দেখো চলে এসেছি বাজার থেকে, আর এসে এই দেখো মাংস নিয়ে এসেছি। তো মাংসটাকে আমি ধুয়ে তারপর নুন হলুদ তেল দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে, আর এইদিকে আলু কেটে নিয়েছিলাম, আলুটাও আমার ভাজা হয়ে গেছে। আর ওদিকে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আসলে বাজার থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, একটু কাজ ছিল, তোমাদের তো বলেইছিলাম। তো সেইটুকু সেরে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাড়াহুড়ো করে যেহেতু রান্না বসিয়েছি, তো তোমাদের এর আগেরগুলো কিছুই দেখানো হয়নি। তো দেখো বন্ধুরা, ওদিকে তো মাংস রান্না চাপিয়ে দিয়েছি আমি, আর এইখানেই দেখো মাছটা, এই মাছটা এনেছি আমার আর ভাইয়ের জন্যে। মাংসটা ওরা বাপ ছেলে খাবে, আর মাছটা এনেছি আমি আর ভাই খাবো। তো 4 পিস মাছ এনেছি, দুবেলা হয়ে যাবে দুজনের। তো মাংসটা দেখো এইখানে কষানো হয়ে গেছে, আর ওদিকে কড়াইতে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কেননা দুটো কড়াইতে না বসালে হবে না, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। ওদিকে একটা ছোট কড়াই আছে আমার, ওই কড়াইটার মধ্যে করে মাছ ভাজছি। মাংসটা কষা হয়েই গেছে, এবার ওটাতে জল দিয়ে দিতে হবে। আর এইদিকে দেখো, ছোট্ট কড়াইটাতে বসিয়েছি, মাছের পিসগুলো মোটামুটি একেবারে ছোট ছিল না, ভালোই ছিল, বড় বড় বেশ। তো দেখো বন্ধুরা, মাংসের জলটা দিয়ে দিয়েছি আমি, আর এদিকে মাছ ভাজাটাও প্রায় হয়ে এসছে, যেহেতু সাদা তেলে ভাজা বসিয়েছি সেই জন্যে আর রঙটা অতটা ধরেনি। তো মাছগুলো এবার তুলে নেব, মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, মাছ ভাজা তুলে নিয়েছি, নিয়ে এইখানে দেখো যেটুকু তেল আছে এই তেলটুকুতেই কিন্তু আমার রান্না হয়ে যাবে। তো আমি এখানে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর মাছের ঝোলটা আমি পটল দিয়ে করব, তো সেই জন্য একেবারেই হালকা পাতলা ঝোলটা রান্না করব। তো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, পটলগুলো আমি কেমন করে কেটে নিয়েছি। পটলগুলো খুব একটা বড় ছিল না, ছোট ছোটই ছিল। তো সেই জন্য পটলগুলো একেবারে খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি, আর মাঝখান থেকে দেখো বীজগুলো আমি ফেলে দিয়েছি। এগুলো বেশ মোটামুটি আধ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। তার আগে একটু টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর এখানে দেখো একটা বাটির মধ্যে আমি একটুখানি জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। মশলা কিন্তু আমি আজকে কিছু বাটিনি, মাছের জন্য গুঁড়ো মশলা দিয়েই রান্না করছি। আর যেহেতু হালকা পাতলা রান্না করব, তো সেই জন্যে আর বেশি মশলাপাতি আর বাটাবাটি করলাম না। তো দেখো এখানে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে মশলাটা দেবো। আমার আবার মাছের ঝোল না, অনেকে ওই অনেক মশলাপাতি দিয়ে কালিয়া টালিয়া মানে টাইপের রান্নাবান্না খায়, আমার কিন্তু আবার ওইসব ভালো লাগে না। আমার এরকম ঝিঙে দিয়ে কিংবা আলু দিয়ে মাছের ঝোল, পটল দিয়ে এরকম হালকা পাতলা ঝোলই আমার খেতে ভালো লাগে। তো মাঝে মধ্যে আমি করি। এর আগেও একদিন তোমরা মনে হয় দেখেছো, ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছিলাম, বেশ ভালোই লাগছিলো খেতে। আজকে আবার ওই জন্য পটল দিয়ে রান্না করছি। তো বন্ধুরা দেখো, এদিকে কিন্তু এটাও কষা হয়ে গেছে, আর আলু আর পটল কিন্তু কষাতে কষাতে দুটোই গলে গেছে। তো যখন জল দেব, আমার কিন্তু বেশি জল লাগবে না দিতে, দেখো অল্প করেই জল দিলাম। ঝোলটা ফুটে উঠলেই আমি ওর মধ্যে মাছ দিয়ে দেবো।
তো বাটিতে একটুখানি জল ছিল, সেই জলটুকু আমি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাংসটা হয়েই এসছে। এর মধ্যে শুধু একটুখানি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। আর আমি একটু গরম মশলা দেওয়ার পরেও একটু ফোটাই। তো দেখো বন্ধুরা, এদিকে ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি যে মাংস খাই না তা না, মাংস খাই, কিন্তু খেতে আমার না একদম ভালো লাগে না মাংস খেতে। তো বলতে গেলে হিসাব মতো জোর করেই খাই, কেননা হঠাৎ করে যদি আমি ছেড়ে দিই তাহলে আবার অনেক রকম সমস্যা হয়ে যাবে। আর না খেতে খেতে না একেবারেই খাওয়া বন্ধ হয়ে যাবে। তো মাঝে মধ্যে খাই একটু আধটু, আমাদের ঘরে মাংস রান্না হলে আমি খুব একটা বেশি খাই না। তো আজকে আর একেবারেই ইচ্ছা করলো না, সেই জন্য নিজের জন্য আজকে মাছ নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো রান্না বান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি এই যে মাংস। আর এদিকে মাছের ঝোলটা দেখো দেখতে কি সুন্দর হয়েছে। আর ভয়েসটা যেহেতু আমি রাতে দিচ্ছি তাই তোমাদের বলতেও পাচ্ছি, মাছের ঝোলটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর মাছটাও খুব টাটকা ছিল। আর এই যে একটু ডাল কালকের ছিল, সেটাই আমি আবার গরম করে রেখে দিলাম। দেখো বন্ধুরা, আজকে আমি একা একাই খেতে বসেছি। এখানে দেখো মোচা ঘন্ট আছে, ডাল আছে, আর এদিকে ডালের সাথে খাওয়ার জন্য পাঁপড় ভাজা, আর এইখানে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো বন্ধুরা, আমি তো খেতে বসে গেছি, একা একাই আজকে বসেছি, কেননা ওর বাবা এসেছিল আগে আগে, আজকে ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে কাজে বেরিয়ে গেছে। আর ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, খেতে দিয়েছি বলতে ওকে খাইয়ে দিয়েছি, ওর বাবা যখন খেয়েছে তখন একসাথেই খাইয়ে দিয়েছি। দিয়ে তারপরে খেয়েও ছেলেও বেরিয়েছে। যেহেতু পুজো চলছে আর পাড়ার মোড়েই পুজো, এখন ওরা অনেক ব্যস্ত, তো দুজনাই এখন বাড়িতে নেই। আর আমারও আজকে কাজ টাজ সেরে স্নান করে আসতে পুজো দিয়ে অনেক দেরি হয়ে গেছে। তো এখন বাজে 3:30, আমি 3:30-র সময়। তো বন্ধুরা দেখো, এখন খাওয়া দাওয়া সেরে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার চলে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।